পুরুলিয়া পৌরসভার সদ্য প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালির উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহর জুড়ে। অভিযোগ, বুধবার সকালে পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত তার নিজস্ব কার্যালয় কার্যক্রমে ব্যস্ত থাকার সময় তার উপর অতর্কিতে হামলা চালানো হয়। তার উপর লাঠি দিয়ে আঘাত করলে নবেন্দু মাহালির মাথা ফেটে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় গভীর চোট রয়েছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন। আমি প্রতিদিনের মতো আজকেও আমার নিজের যে অফিস, আমাদের ভোগ রক্ষা শিবির, সেই অফিসে ক্যাম্পে আমি ছিলাম। ওখানে বাইরে বসেছিলাম, পাবলিকের সঙ্গে কথা বলি, যেমন আমি বলি। হঠাৎ করে একটি ছেলে, পাড়ারই ছেলে, রকি কালিন্দির ছেলে, নামটা খেয়াল আসছে না, একটা বেশ মোটা লাঠি দিয়ে হঠাৎ আমার মাথার উপরে আঘাত করে। আমি হাত দিয়ে আটকাই, সাইডে লাঠিটা চলে আসে, একদম আমাকে মেরে ফেলার একটি চক্রান্ত। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন চলে আসে, ওই ছেলেটাকে আটকে রাখে, আমার সিকিউরিটিও ওখানে আটকে রাখে, ওকে পুলিশের হেফাজতে দেওয়া হয় এবং আমাকে হসপিটালে। চলো আগে সিটি স্ক্যানটা করি, তারপর তুমি আসো। এসছি সকালবেলা 10টার সময়। আমার হাজব্যান্ড স্নান পুজো সেরে ও নিত্যদিনের মতন আমার বাড়ির সামনে যে আমাদের অফিস আছে সেইখানে উনি বসেছিলেন। হঠাৎই 1 ঘন্টা পর আমার এক পিস্তত দেওয়ার দুটু, যার নাম দিবাকর মাহালি, আমায় জানায় যে বৌদি এরকম রকির বড় ছেলে দাদার লাঠি দিয়ে দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি খবর পেয়ে তৎক্ষণাৎ আমি হসপিটালে এসে দেখি হ্যাঁ, উনি মাথা ফেটে গেছে এবং রক্ত। ছেলেটির বয়স 18-র নিচে। ঘটনা হয়তো 11:30 নাগাদ হয়েছে, কারণ উনি ঘর থেকে 11টার সময় বেরিয়ে পার্টি অফিসে বসেছে। এখন এই মুহূর্তে তো আমি কিছু জানতে পারিনি। নিশ্চয়ই আমি বাড়ি গিয়ে বা প্রশাসনের কাছে আমি এটা সদুত্তর নিশ্চয়ই চাইব। আমার পাশেরই একদম সীমানার মধ্যেই থাকে এবং সে আমার বাড়ির সামনে দিয়েই যাওয়া আসা করে। সবাই তাকে চেনে, আমরাও চিনি। এখন এই ব্যাপারটা আমি আমি আমার হাজব্যান্ডের সুস্থতার কামনা করি, তারপরে আমি প্রশাসনের কাছে এটার আমি সদুত্তর চাইছি এবং আপনাদেরকে সময়ে সেটা জানিয়ে দেব। আমার নাম মালবিকা মিশ্র মাহালি, আমি ওনার স্ত্রী।